বাংলার খেলাধুলার ইতিহাসে 2026-এর 25শে জানুয়ারি একটি কলঙ্কিত দিবস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বরিশা ক্লাবের প্রাঙ্গণে প্রত্যেক বছরই নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে একটি সারা বাংলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়ে থাকে। ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ভলিবল, বাস্কেটবলের প্রচার সেভাবে হয় না। পাড়ায় পাড়ায় ফুটবল টুর্নামেন্ট হয়, ক্রিকেট টুর্নামেন্ট হয়, কিন্তু একটা ব্যতিক্রমী টুর্নামেন্ট, তাও নেতাজির নামে। সেখানেই বিজেপি নামক একটি রাজনৈতিক দলের তথাকথিত গেরুয়া বাহিনী তাণ্ডব চালালো। এই এলাকায় তাদের সংকল্প যাত্রা ছিল। সকাল থেকেই তারা সেট করছিল এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার সংগঠকদের, যার মাথায় আছেন তৃণমূলের কাউন্সিলর এবং 16 নম্বর বোর্ড চেয়ারম্যান সুদীপ পল্লে। এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়, এটা পূর্ব নির্ধারিত এই প্রতিযোগিতা, বাৎসরিক ইভেন্ট। বলেছিলেন একটু অ্যাডজাস্ট করে নিতে, কিন্তু আমরা দেখলাম ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্ররোচনামূলক, উস্কানিমূলক একটা বক্তব্য রাখলেন চকের বাজার মোড়ে। এরপরে বেশ কিছু বহিরাগত দুষ্কৃতী এবং তাদের মধ্যে আবার বেহালারও কিছু নব্য বিজেপি ছিলেন, তারা ঢুকে ভাঙচুর চালায় ক্লাব প্রাঙ্গণে। মনে রাখতে হবে, তারা কিন্তু বরিশা ক্লাবের এই দুর্গাঙ্গনকেও কলুষিত করলেন। তারা হিন্দু হিন্দু করেন, কিন্তু হিন্দুদের সবচেয়ে বড় আরাধ্য দেবী হচ্ছেন মা দুর্গা। সেই দুর্গা এখানে বিরাজমান হন। এখানে তারা ড্রেসিং রুমে ঢুকে পড়েন এবং মহিলা ড্রেসিং রুমে চড়াও পর্যন্ত হয়েছেন বলে অভিযোগ। এখানে সরাসরি সম্প্রচার হচ্ছিল, তার প্রস্তুতি চলছিল। ঠিক সেই মুহূর্তে এই অতর্কিত হানা, তখনও কিন্তু ক্যামেরা অন হননি। পুরো জেনে শুনেই ব্যাপারটা হয়েছে বলে সুদীপ পল্লে বলেছেন। পরবর্তীকালে এই প্রতিযোগিতা আজকে শেষ হবে কিনা সেটা নিয়ে একটা বিস্তর জল্পনা কল্পনা ছিল, কিন্তু তৎপরতার সঙ্গে শীর্ষ নেতৃত্ব, দক্ষিণ কলকাতা জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের দেবাশিস কুমার এসেছিলেন, তারক সিং, MIC এলাকার MLA রত্না চ্যাটার্জি এসেছিলেন। তাদের যৌথ উদ্যোগে প্রতিযোগিতাটা সুসম্পন্ন হয়েছে। একটু রাত্রির হয়ে গেছে কিনা, কিন্তু কোর্টে কিন্তু তখনও প্রচুর লোক বিজেপির প্রতি অনাস্থায় কিন্তু তারা দেখিয়েছেন। আজকে তারা শুধু ক্রীড়াঙ্গনকে কলুষিত করলেন না, দুর্গাঙ্গনকেও কলুষিত করলেন। এই যে হিন্দুত্ব তারা করেন, হিন্দুত্বের বড়াই, তাদের মুখোশটা খুলে গেল, বেআব্র হয়ে গেল। এই দিল্লির দলটি এখানে দেখা গিয়েছিল যে দুর্গাঙ্গনে যখন চালানো হচ্ছে তাণ্ডব, সেখানে বেশ কিছু অবাঙালি মুখ। একটা কথা আছে, তৃণমূল যেটা বারবার প্রচার করছে যে বিজেপি অবাঙালিদের দল, তারা বাঙালিদের খেদা অভিযানে নেমেছে বাংলা থেকে। আর তার কিন্তু একটা দুটুকরো ছবি কিন্তু আমরা এখানে দেখলাম। 42 বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে মাঠে অনেক মারপিট দেখেছি, ক্লাবে ক্লাবে মারপিট, সমর্থকদের মধ্যে মারপিট, ফুটবলারদের মারপিট, কিন্তু এরকম একটা রাজনৈতিক দলের তাণ্ডব ক্রীড়াঙ্গনে কোনোদিন চোখে পড়েনি। অত্যন্ত দুর্ভাগ্যের স্মৃতি বহন করতে হচ্ছে আমাকে, ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। চলুন দেখে নিই জনপ্রতিনিধিরা কি বলছেন এই দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে। বাংলা থেকে বিভিন্ন জায়গা থেকে প্লেয়াররা খেলতে আসে। বেহালা পূর্বে এরকম একটা অভিনব টুর্নামেন্ট প্রতি বছর হয়, যেটা বেহালা পূর্বের জন্য অত্যন্ত গর্বের। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আপনারা সকলেই জানেন, এই খেলাকে বন্ধ করার জন্য বেশ কিছু দুষ্কৃতী আজকে বরিশা দুষ্কৃতীরা যেভাবে আজকে বরিশা ক্লাব ভাঙচুর করেছে, আমরা যা জানি সেই দুষ্কৃতীরা হলো বিজেপির নেতৃত্বে এসছে এবং বিজেপিরই কর্মী যারা, তারা এসছে। আসলে ব্যাপারটা হলো যে আমাদের যে বাংলা সংস্কৃতি, আমরা জানি যে বাংলায় ছোটবেলা থেকে যখন আমরা বড় হই, আমরা কিন্তু খেলাধুলো, নাচ গান, বিভিন্ন সাংস্কৃতিক কিছু শেখার মধ্য দিয়েই আমরা বড় হই। আমাদের বাবা মাদের একটা কালচারই আছে বাংলায়,
যে বাচ্চারা বড় হলেই তাদের নয় নাচ, নয় গান, নয় খেলাধুলার মধ্যে থেকেই বড় করে। কিন্তু আজকে যেই দুষ্কৃতীরা বরিশা ক্লাবের এই খেলাকে ভঙ্গ করার জন্য ক্লাব চত্বরে অত্যাচার চালালো, ভাঙচুর চালালো, আমি তাদের ধিক্কার জানাই যে তারাও বাংলার ছেলে মেয়ে এবং বাংলার সংস্কৃতিতে বড় হয়েছে, কিন্তু তারা কিভাবে এই কালচার শিখলো যে এরকম একটা খেলা যেখানে সারা বাংলা থেকে প্লেয়াররা এসছে খেলতে, তারা অনেক রাজ্য থেকেও হয়তো অনেক জায়গা থেকে এসছে, সেই ক্ষেত্রে তারা আমাদের বাংলার সম্বন্ধে কি ধারণা নিয়ে যাবে এটা তাদের বোঝা উচিত ছিল। তাই আমি ধিক্কার জানাই যারা এই কাজ করেছে, এবং আগামী দিন আমরা এর প্রতিবাদ জানাবো, অবশ্যই জানাবো। বাংলার বুকে এই কাজ চলবে না, সেটা তাদের বোঝাতে হবে, শেখাতে হবে। তবে আমি সুদীপ পল্লেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে প্রতি বছরের মতন এবছরও খুব সুন্দরভাবে, আমি আগের বারও এই কোর্টটার খুব প্রশংসা করেছিলাম যে পুরো মাটির কোর্ট এত সুন্দর কিভাবে করতে পারে। দ্বিতীয়ত, এই ক্লাবে এত বড় একটা দুর্গাপুজো হয় যেটা বাংলার সব দুর্গাপুজোর মধ্যে একটা নামী দুর্গাপুজো। তাই এই ক্লাব আগামী দিন আরো বড় হোক, আরো এগিয়ে যাক, আরো তাদের নাম করুক, এবং এই ক্লাব সারা বছর আমি দেখেছি বিভিন্ন সামাজিক ক্রিয়াকাণ্ডের মধ্য দিয়ে নিজেদেরকে এগিয়ে চলে। তারা আরো এগিয়ে যাক, বড় হোক, বেহালার পূর্বের নাম আরো উজ্জ্বল করুক। প্রত্যেকে আজকে আপনারা খেলা এনজয় করছেন, খেলা দেখুন। ঠান্ডাও অনেক কমে গেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই খেলার সাফল্য কামনা করি। আমি সুদীপকে বলবো খেলাধুলা যেরকম চলছে চলুন। ক্লাবের পক্ষ থেকে এখন দুজন লোককে গিয়ে যে থানার আন্ডারে পড়ে সেখানে কমপ্লেনটা করা উচিত। তাহলে কি হবে, এরকম মনে হবে যে আমরাই হয়তো ক্লাব পক্ষ গণ্ডগোল করি। তো প্রশাসন তার কাজ করুক, আর যারা করেছে আমি মাইকের মাধ্যমে তাদের কাছে বিনীতভাবে বলতে চাই যে ভাই দয়া করে এই কাজটা করবেন না। এই যে সারা বাংলার মানুষ এখানে এসেছে, আবার রত্ন থেকে শুনলাম বাইরের লোক আছে, অতএব এটা থেকে বিরত থাকা উচিত। খুব যদি মারামারি করার ইচ্ছা থাকে তাহলে একটা মাঠফাট জোগাড় করে দুটো দলের লোক অর্গানাইজ করে সাধারণ লোককে অত্যাচার না করে মারামারি করলেই হয়। যারা জিতবে তারা বেহালা থাকবে, যারা জিতবে তারা থাকবে। সাধারণ লোককে কষ্ট দেওয়ার দরকার। তবে মারামারি করতে আমি বলছি না, যদি কারো ইচ্ছা থাকে, বেঁচে থাকার অধিকার তো সবার আছে না, ধর্মে আছে। গীতায় কৃষ্ণ বলেছে আত্মরক্ষা করার অধিকার আছে। তো সেইটাকে সামনে রেখে বলছি, আপনাদের যদি খুব মারার ইচ্ছা হয় একটা মাঠফাট দেখুন, আমরা আসবো, যদি পারি সামলাবো, নাহলে মার খাবো। দয়া করে দ্বিতীয়বার এটা করবেন না। আরো চাইব একজন সিনিয়র সিটিজেন বেহালার, আমিও একজন জনপ্রতিনিধি, একটা রাজনৈতিক দল, আমরা মারামারিতে বিশ্বাস করি না। যে ঘটনা ঘটেছে, আপনারা যদি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হন তাহলে ক্লাব কর্তৃপক্ষের কাছে এসে দয়া করে ক্ষমা চেয়ে নেবেন। আমরা কোনো কেস মোকদ্দমা করতে চাই না, দ্বিতীয়বার এটা করবেন। এই অনুরোধটা যে বা যারা করেছে তাদের কাছে খেলাটা ভালো করে চলুক। কিছু বহিরাগত দুষ্কৃতী, বেহালার কিছু দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে এই টুর্নামেন্ট এবং বরিশা ক্লাবকে ভাঙচুর করেছে, আক্রমণ করেছে, এই টুর্নামেন্ট বন্ধ করার চেষ্টা করেছে। এই টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা সুদীপ পল্লে বলছিল, সকাল থেকেই বারবার বলা হচ্ছিল যাতে এই টুর্নামেন্ট বন্ধ করা হয়। আমরা অতীতে বেহালায় বহু ধরনের গণ্ডগোল দেখেছি, কিন্তু খেলাধুলাকে বন্ধ করার জন্য কোনো আক্রমণ আমরা দেখেছি বলে আমার মনে হয় না।
আমরা যখন এসে পৌঁছলাম ওখানে, এসেই বলেছিলাম পল্লেকে যে পল্লের টুর্নামেন্ট চলবে, দ্য শো মাস্ট গো অন, খেলা বন্ধ করা যাবে না। এবং একথাও বলছি যে আগামী দিনেও এই টুর্নামেন্ট বন্ধ করা যাবে না। যত আক্রমণই আসুক, তাতে যদি আমরা সারা বেহালার সমস্ত মানুষ এখানে জমা হতে হয় এই টুর্নামেন্টকে পাহারা দেওয়ার জন্য, আমরা তাই করব। কিন্তু বরিশাল ক্লাব সারা বছর যে কর্মসূচি পালন করে তার একটাও বন্ধ করা যাবে না। যারা এতে ভয় পান তারা ঘরে বসে থাকুন, যারা এতে ভয় পান, এই সুস্থ সমাজ ব্যবস্থাকে দেখে যারা ভয় পাচ্ছেন, তারা যা করবেন সেটা তারা করুন, আমরা এটা বন্ধ হতে দেব না। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকুন।